সচিবালয়ে কর্মবিরতি চলছে কর্মকর্তা কর্মচারীদের। বিস্তারিত জানাতে সেখান থেকে সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিচ্ছেন। সবুজ, আজ সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন। অধ্যাদেশ সংশোধিত, যেটি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয় এবং এরপরে এটি রোববার রাতে গেজেট আকারে প্রকাশ করা হয় এবং পর থেকেই এই কর্মচারী যারা রয়েছেন তারা মূলত গত বৃহস্পতিবার থেকেই সেটি উপদেষ্টা পরিষদে যখন অনুমতি হয় তখন থেকে মূলত আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ দিনের মতো তাদের কর্মসূচি চলছে। যদিও এর আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং একরকম বলা যায় যে 4 দিন সচিবালয়ে অচল অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে মূলত মন্ত্রী পরিষদ সচিব এবং ভূমি সচিবের সঙ্গে দুটি বৈঠক হয়। সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বিদেশ সফরে রয়েছেন, জাপান সফরে রয়েছেন, তিনি সেখান থেকে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়টি অর্থাৎ কর্মচারীদের যে দাবিটি অর্থাৎ এই যে অধ্যাদেশটি সরকারি কর্মচারী অধ্যাদেশ এটি বাতিলের যে দাবিটি, এই দাবিটির বিষয়ে মূলত তাদের যে পক্ষে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলো প্রধান উপদেষ্টা বরাবর তুলে ধরা হবে তিনি জাপান থেকে ফেরার পর। তারপরেই আসলে এটি বাতিল হবে কি হবে না নাকি সংশোধন হবে সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে এবং তারপরেই মূলত এই কর্মসূচি তারা বলছেন যে তার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা যেহেতু দেশের বাইরে রয়েছেন তার আগ পর্যন্ত জনদুর্ভোগ যেন না হয়, সেবা যেন বিঘ্নিত না হয়, সেই কারণে তাদের যে কর্মসূচিটি সেটি কিছুটা শিথিল করেছেন। মাত্র 1 ঘন্টা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশে সচিবালয়ের পাশাপাশি সারা দেশে যতগুলো সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরগুলোতে এই কর্মসূচি পালনের কথা রয়েছে। আজকে যেহেতু বৈরী বিরাজ করছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সে কারণে মূলত আজকের যে কর্মসূচিটি 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। বাইরে করার কথা ছিল সেটি আজকে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেখানে ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে। 11টার দিকে সেটি শুরু হওয়ার কথা। 1 ঘন্টা তারা কর্মবিরতি পালন করবেন, তারপরে আবার কাজে ফিরে যাবেন এবং এটি প্রধান উপদেষ্টা ফিরে আসার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপরে ধন্যবাদ আপনাকে সবুজ।